হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ফেসবুক ব্লগ। আজকে দোলের দিন। দোলের দিনে সব থেকে বেশি আমরা কি খাই? ঠান্ডাই। শুধু এই ঠান্ডাইটা ঘরে বানানো, আমার নিজের তৈরি করছি আমি। এখানে কোনো সিদ্ধি ব্যবহার করা হচ্ছে না, যেটা নর্মাল ঠান্ডাই যেটা আমরা খাই সেটাই। তার জন্য কী কী লাগছে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে আমার 2 কাপ দুধ আছে, এটা 2 গ্লাস মতো হবে, যেটা জাল দিয়ে আমি ঠান্ডা করে রেখেছি। লাগছে আইস কিউব, গুঁড়ো করা চিনি এই দিচ্ছি তার কারণ ব্লেন্ড করতে আমার সুবিধা হবে। আছে চারমগজ, আছে এখানে ড্রাই ফ্রুটস কিছু, কাজু, আমন্ড, পেস্তা, এগুলো আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আছে 1 টিস্পুন পোস্ত, যেটাও শুকনো খোলায় নাড়া। আচ্ছা, এই চারমগজটাও কিন্তু শুকনো খোলাতে নেড়ে নেওয়া। আর আছে একটু জাফরান আর 2টো এলাচ। আর আছে রোজ ওয়াটার। আমি রোজ ওয়াটার এই জন্য ইউজ করছি যেহেতু আমার কাছে শুকনো গোলাপের পাপড়িটা নেই, তার বদলে আমি রোজ ওয়াটার দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, যেটা আমাকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমি ব্লেন্ডার নিলাম। ব্লেন্ডারে প্রথমে আমি এই ড্রাই ফ্রুটস, চারমগজ এবং পোস্ত, এই তিনটে আমি ফার্স্টে ব্লেন্ড করব। শুরু করি ব্লেন্ড করা। আমি ব্লেন্ড করছি। দেখো আমার ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেল, হয়েছে। এইবারে আমি এর মধ্যে এই জাফরান আর এলাচটা দেব এই আইস কিউবগুলো। দিলাম। আর দেব চিনি, যেটা পরিমাণ মতো। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক ব্লগটাকে প্রচুর 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 ভালোবাসা দিয়ে তোমরা শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, আমি প্রয়োজন মতন চিনিটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দেব এই দুধ থেকে অল্প একটু দুধ। বাদ বাকি দুধটা কিন্তু আমি রেখে দিচ্ছি। হলো? দিয়ে আবার আমি এবার ব্লেন্ড করছি, কিন্তু ব্লেন্ড হবে খুব ধীরে ধীরে। আমি ব্লেন্ড করব, দেখো পুরো আটকে দিয়েছি। এবার আমি ধীরে ধীরে ব্লেন্ড করব। মধ্যে আবার আমি একটু দুধ মেশাবো। এবার আবার ব্লেন্ড করব। জিনিসটা দেখো, একদম সুন্দর একটা স্মুথ তৈরি হয়ে গেছে। হলো? এইবারে আমি এটাকে মিক্সি থেকে ব্লেন্ডারটা নামিয়ে নিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা স্মুদি মতো তৈরি হয়েছে। আচ্ছা, এবার এর মধ্যে এই বাদ বাকি দুধটা পুরোটাই আমি ঢেলে দিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এইবারে আমি এর মধ্যে এই ছিপিটা, এই যে গোলাপ জলের শিশির ছিপিটা, সেই ছিপি 1 ছিপি গোলাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো
এক চিপি নিয়েছি, দিয়ে দিচ্ছি। হলো, দিয়ে এবার এই চামচটা দিয়ে একবার পুরো ব্লেন্ডারের ভেতরটা আমি সুন্দর করে নেড়ে দিলাম। হয়ে গেল আমার ঠান্ডাই রেডি। এবার আমি সার্ভ করব। কী করে সার্ভ করব? গ্লাসে দিলাম। এইবারে এটার ওপর দিয়ে আমি আবার একটু ড্রাই ফ্রুটস দিচ্ছি, এরকমভাবে ভেঙে দিলাম। আচ্ছা, আমন্ড নিলাম, দেখো দেখো আমন্ড নিয়েছি। আমন্ডটাকে একটু কুচিয়ে এর ওপর দিয়ে দিলাম। দেখো আমি কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দিচ্ছি, তোমরা ছুরি দিয়েও ইচ্ছে করলে চপ করে দিতে পারো। দিলাম। আর আছে পেস্তা, এই যে পেস্তা নিলাম, পেস্তাটাকে ওইভাবে কুচিয়ে এর ওপর দিয়ে দেবো। এবার তোমরা যদি তোমাদের কাছে গোলাপ থাকে তাহলে গোলাপের পাপড়িও কয়েকটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, সেটাও দারুণ দেখতে হবে। দেখো বন্ধুরা, আমার ঠান্ডাই রেডি। এবার ঝপঝপ করে খেয়ে নিই। থ্যাংক ইউ, লাভ ইউ অল।